এখন আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখো আর ট্রেন আমাদের পশ্চিম গ্রামের মধ্যে ছেড়ে দিয়েছে। মায়ের সিঁড়ির ব্যবস্থা নেই বলে মায়ের মুখে ঠাকুরমশাই মায়ের মুখে মিষ্টি দিয়ে দিচ্ছে। একটা থালি চেয়ে দেখলাম, থালিতে এরকমভাবে সাজিয়ে দিয়েছে। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। তো বন্ধুরা, আগের এপিসোডে আপনারা দেখলেন আমরা কিভাবে ধূপগুড়ি থেকে 337 কিলোমিটার ড্রাইভ করে আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটি পৌঁছালাম। গুয়াহাটি থেকে শিলং প্রায় 100 কিলোমিটার আর চেরাপুঞ্জি 147 কিলোমিটার। তাই আমরা গুয়াহাটি থেকে ডাইরেক্ট চেরাপুঞ্জি ঘুরে তারপর ওখান থেকে শিলং ব্যাক করব। এই দেখুন আমাদের এই গেস্ট হাউসের সামনে একটা সুন্দর শিউলি গাছ আছে এবং পুরো গাড়িতে শিউলি ফুল পড়ে গেছে, পুরো উপরে শিউলি ফুল আর সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। পুরো শিউলি ফুলগুলো কালকে রাতে পড়েছে আর এত সুন্দর গন্ধ শিউলি ফুলের, আপনারা তো জানেনই, দারুণ। এবার আমরা ব্রেকফাস্ট করেই রওনা দেবো। আমাদের আজকে ব্রেকফাস্টে পুরি দিয়েছে আর তার সাথে চানা চানা দিয়েছে আর ডিম সেদ্ধ দিয়েছে, কলা দিয়েছে। চলুন আপনাদের রুম ট্যুরটা করে দিই। আমরা ছিলাম রুম নম্বর 101-এ। এই রুমটা বেশ বড়। কাল রাতে এখানেই ছিলাম। এখানে একটা টিভি আছে, একটা ওয়ার্ড্রপ, এসি আছে, ঠিক আছে, ডাবল বেড। আর এখানে একটা আপনারা আয়না আছে, একটা এখানে একটা কাপড় টাইপের আছে। এখানে একটা ব্যালকনিও আছে, ছোট একটা ব্যালকনি আছে এখানে। আর এই বাথরুম আছে একটা, বাথরুমটা বেশ বড়, অনেক বড় বাথরুম। এখানে একটা কমোড আছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা বেসিং আছে, আচ্ছা থাকে, শাওয়ার সব কিছুই আছে, গিজার আছে। তো বন্ধুরা, আজকে আমরা এই গেস্ট হাউসটা ছেড়ে দেবো। আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট শিলং হয়ে চেরাপুঞ্জি যাব। তারপর ওখান থেকে আবার চেরাপুঞ্জি থেকে হয়তো শিলংয়ে ব্যাক করবো, শিলংয়ের হোটেলে ব্যাক করে আজকে রাতে শিলংয়ে থাকবো। চলুন আপনাদের রাস্তাটা দেখায়, সিনিক বিউটিটা দেখাচ্ছি। আমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে গেলাম। In 100 meters, turn left onto Beltola Bazaar Road, Beltola Jayanagar Road. আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে গুয়াহাটি থেকে শিলং 2.5 ঘন্টা দেখাচ্ছে গুগল। দেখা যাক কত টাইমে পৌঁছাই, কতক্ষণে পৌঁছাই দেখা যাক। In 800 meters, turn right. এই যে আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি। ওই শিলং এখন পাহাড়েই আমরা উঠছি, পাহাড়েই উঠবো। অর্ক আমরা পাহাড়ে উঠবো, কেমন লাগছে? গাড়ি পড়বে না, ভয় নেই। দার্জিলিং ঘুরে আসলাম, শিলং তো অনেক কমই। দার্জিলিং কালিম্পং যে ঘুরে এসছে সে শিলং আরামসে আসতে পারবে, কোনো চিন্তা নেই, চাপ নেই। শিলংয়ের রাস্তা তুলনামূলকভাবে চওড়া। দার্জিলিং কালিম্পং থেকে, কালিম্পংয়ের রাস্তা চওড়া, দার্জিলিংয়ে কিছু কিছু রাস্তা আছে সিকিমের অনেক সরু, অনেক কমফর্টেবলি, অনেক চওড়া, মানে বাস টাসও চলে যেতে পারবে, বাস ট্রাক সব যাবে। আমরা গুয়াহাটি সিটি ছেড়ে এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে অরূপরা যাচ্ছে, অরূপরা হ্যারিয়ার নিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ওর পেছনে পেছনেই যাবো। আমি নিয়েছি, আমার গাড়ি হচ্ছে ডিজায়ার, মারুতি ডিজায়ার। অরূপের গাড়ি হচ্ছে হ্যারিয়ার। আমরা পাহাড়ে উঠে আপনাদের সিনিক বিউটি দেখাচ্ছি। এখান থেকেই মানে গুয়াহাটির কাছ থেকেই আপনার পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে।
বেশ ভালো লাগে, আলাদাই মজা লাগে পাহাড়ে উঠতে। পাহাড়ে ওঠার আনন্দই আলাদা। পাহাড়ে আপনারা তাড়াহুড়ো করলে মুশকিল আছে, এখানে আপনার লেন মেনটেন করে চালাতে হবে। যেহেতু এটা এখানে দেখছি ডাবল ওয়েট 2 লেন আছে, এখানে আপনার তাও রিক্স নেই, সিঙ্গেল লেনের রিক্স বেশি। পাহাড়ে উঠছি আস্তে আস্তে আমরা, চালিয়ে নিয়ে চালিয়ে পাহাড়ে এসি টানাটা একটু এসির উপরে চাপ পড়ে। আমরা উঠেই যাচ্ছি, খালি উঠেই যাচ্ছি আমরা। এখন আবার নামছি, এখন জায়গা থেকে উঠে আবার নামছি। আমরা পাহাড়ে উঠছি, শিলংয়ের পাহাড় শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমরা এই ভিডিও করছি। এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনাদের এই পাহাড় হলেও পাহাড়ে আপনি 4 লেন রাস্তা পাচ্ছেন, মানে ডিভাইডার আছে রাস্তায়, কোনো চাপ নেই, আপনার গাড়ি চালানোর কোনো চাপ নেই। আপনার শিলং অবধি মনে হয় 4 লেন, জানি না কতদূর 4 লেন আছে, কিন্তু এখন অবধি গুয়াহাটি থেকে যতদূর যাচ্ছি 4 লেনই আমি দেখছি রাস্তা আছে। আর অসাধারণ সিনিক বিউটি আপনারা দেখতেই পাচ্ছেন, সিনিক বিউটি সুন্দর, একদম গ্রিনারিতে ভর্তি। আরও যত আগে যাব অত গ্রিনারি পাবো আমরা আশা করছি। এই দেখুন কি সুন্দর, এই দেখুন গাছগুলো, পাহাড়ে উঠছি তো উঠে, এই দেখুন কি সুন্দর সুন্দর গাছগুলো দেখুন, গাছগুলো অদ্ভুত অদ্ভুত গাছ, লম্বা ছোট, পাতাগুলো অদ্ভুত, অদ্ভুত টাইপের। অনেক মেঘালয়ের গাছগুলো আমি দেখলাম অদ্ভুত গাছ। যেমন দার্জিলিং এক টাইপের গাছ, এখানে কিন্তু ভ্যারাইটিস গাছ আছে। দার্জিলিং যাওয়ার সময় যেগুলো দেখবেন সেগুলো জাস্ট নর্মাল গাছ, আর এগুলো হচ্ছে মানে অদ্ভুত গাছ। কলা গাছও আছে দেখুন, সব গাছ আছে এখানে। আর 4 লেন রাস্তা, আর পেট্রোল পাম্প জায়গায় জায়গায় পেট্রোল পাম্প আছে, গাড়ির কোনো অসুবিধা হবে না। পেট্রোল পাম্পে আমি এই কিছুক্ষণের মধ্যে 3খানা ভারত পেট্রোলিয়াম দেখলাম, আমি নিজে ভাবলাম পেট্রোল, আর এখানে দেখলাম পরপর 3টে ভারত পেট্রোলিয়াম কিছু দূর অন্তর অন্তর। রাস্তায় গাড়ি, এখানে তো পাহাড়ের মধ্যে গাড়ি 60-70 চলছে। রাস্তা দেখুন ভালো, 4 লেন রাস্তা। রাস্তার কন্ডিশন ভালোই। অতটা স্টিপও না রাস্তা, দার্জিলিংয়ের মতন। দার্জিলিংয়ে যখন আগের বছর গেছিলাম কালিম্পং, দার্জিলিংয়ে অনেক স্টিপ রাস্তা, এখানে আপাতত স্টিপ তো দেখছি না কিছু, নর্মাল স্ল্যান্ট আছে। বড় গাড়ি যাওয়ার জন্য সুবিধার জন্যই ওরকম রাস্তা বানিয়েছে, খুব সুন্দর করেছে রাস্তা। আমরা এখন একটা টোল প্লাজায় ঢুকছি, পাহাড়ের মধ্যে টোল প্লাজা, পাহাড়ের রাস্তাও টোল প্লাজা দেখেছেন, আমি প্রথম দেখলাম। অবশ্যই এই সুন্দর রাস্তা আপনাকে টোল তো দিতেই হবে, এত সুন্দর রাস্তা আপনারা করছেন, করে রেখেছে যেহেতু, মেনটেনও করছে। পাহাড়ের রাস্তা মেনটেন করা নিউল্যান্ডের থেকে একটু কঠিন। সবাই টুরিস্টরা যাচ্ছে, বেশিরভাগ টুরিস্টেরই গাড়ি। শিলংয়ে
এখানে সবাই বেশিরভাগ টুরিস্টই যায়। টোল দিয়ে এবার পাহাড়ে চড়ছি। হ্যাঁ, না থাকলেও চলে যাবে, রাস্তা দিয়ে দেখেই শুতে পারি। যেমন রাস্তা তেমন রাস্তায় সিনিক বিউটিও তেমন। এইগুলো দেখো, রাস্তা এত দূর আসলাম, সুপার রাস্তা। দেখুন রাস্তা, এত সুন্দর রাস্তা পাহাড়ে, এখন 4 লেন একদম। আমার তো 80-তে গাড়ি চলছে এখন পাহাড়ের মাঝখান দিয়ে। অদ্ভুত রাস্তা, সুন্দর রাস্তা, একদম প্লেন। মানে এখানে দেখলাম বেশি চড়াই নেই, প্লেন রাস্তাই আছে। আপনি চড়াই কিছু আছে, চড়াই আছে কিছু, প্লেন আছে। সুন্দর রাস্তা দেখুন, 4 লেন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে। বিদেশেই দেখা যেত এতদিন, আমি এতদিন বিদেশেই দেখেছিলাম, উপভোগ করিনি পাহাড়ের মাঝখানে 4 লেন। এবার আমি পাহাড়ের মাঝখানে 4 লেন রাস্তা উপভোগ করছি এই মেঘালয়তে। অটো ফটো এই পাহাড়ে চলে আসছে। পাহাড়ে আপনি ব্রেক যতটা কম ইউজ করতে পারেন ততই ভালো। গিয়ার ব্রেকিং ইউজ করবেন বেশিরভাগ। গিয়ারে ব্রেকিং নিশ্চয়ই জানেন আপনারা। কম গিয়ারে যখন নামবেন তখন গিয়ারটাকে আমি ডাউন করে দেবেন, গিয়ারে ব্রেকের কাজ যে গিয়ারে সেটা কি এটা ও লাগে জানি। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, রাস্তা রাস্তায় আনারস, কলা, ফলের দোকান প্রচুর এখানে। রাস্তা রাস্তায় বিভিন্ন রকমের ফল, সবজি টবজি পাওয়া যাচ্ছে। পাহাড় এদিকে সিনিক বিউটিটা দেখুন, ফাটাফাটি সিনিক বিউটি। আলাদা লেভেলের গাড়ি খুব স্পিডে চলে যাচ্ছে এখান দিয়ে আরামসে। দেখুন কি সুন্দর পাহাড় সামনে, তার মাঝখান দিয়ে রাস্তা। আলাদাই একটা অনুভূতি হয় পাহাড়ে এইসব আসলে। পাহাড়ের উপরে রোদটা যখন পড়ে, একটা রোদ আর ছায়ার একটা খেলা, একটা আলাদা সেট। এটা যতই আমি ভিডিওতে দেখাচ্ছি আপনার ভিডিওতে যতটা সচক্ষে দেখা যেটা আনন্দ, সেটা আপনি ভিডিওতে পাবেন না। দেখতে গেলে আপনাকে
আপনাকে নিজের চোখে দেখতে গেলে আপনাকে এখানেই আসতে হবে। লাইভ ভিউ যেটা আছে সেটা ভিডিওতে আপনাকে বেটার অতটা বুঝতে পারবেন না। গাছগুলো দেখুন কি সুন্দর গাছগুলো। এখন খালি চড়বো। চড়াই আছে এখন। উঠে গেছি অনেকটাই, আমরা উপরে উঠে গেছি ওই পাক্ষে। উঠেই যাচ্ছি উপরে। এসে গেছে। পরের মাঝখান দিয়ে কেটে উঠে গেলাম। এই লরিগুলো উঠছে আস্তে আস্তে, চড়াই আছে একটু। আমার লরি উঠছে এত উঠে পাহাড়ে, এটাই অনেক। মাঝে মাঝে কান বন্ধ হয়ে যাচ্ছে, খুলছে, হয় অল্টিটিউডের জন্য প্রেশার আপ ডাউন করে। উপরে প্রেশার কম হয় আর নিচে প্রেশার বেশি, এই জন্য আপনি যখন নামবেন তখন কানটা ওই প্রেশারটার জন্য আপনি রিলিজ করে প্রেশার। আবার নামছে, আবার হঠাৎ করে অনেকটাই নামা। পাহাড়ে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে গেলে এরকম উপরে উঠে নামতে হয়, উপরে উঠে নামতে হয়। যখন নামবেন আপনি থার্ড গিয়ারে নামবেন, দেখুন, আর ব্রেকও মারতে হবে আপনাকে, অনেক ব্রেকে প্রেশার পড়বে। থার্ড গিয়ার বা সেকেন্ড গিয়ার, এখানে থার্ড গিয়ারেই নামছি, দার্জিলিং করে তাও নামছি, সেকেন্ড গিয়ারে নামতে হতো। আর ব্রেক মেরে মেরে আমার ব্রেক শু নষ্ট হয়ে যাবে বা জ্বলেও যেতে পারে, এত ব্রেক মারতে হবে আপনাকে, অল্পে অল্পে ব্রেক মারতে হবে। ধীরে ধীরে দিনে দিয়ে দিয়েছি, এটা টেকনিকের ব্যাপার আছে। এবার দিনে দিলেও দেখবেন আপনার গাড়ি 60-70 উঠে যাচ্ছে, এটা পুরো স্ল্যান্ড আছে। এবার আপনি 4 গিয়ারে দিয়ে দিলাম। রাস্তা বুঝে আপনাকে গিয়ার দিতে হবে, আর কিছুই না। পাহাড়ের রাস্তা গিয়ার মারা আর ল্যান্ডের গিয়ার আলাদা ব্যাপার। ওখানে ল্যান্ডের হাইওয়েতে 5 গিয়ার দিয়ে আপনি সোজা চলে যাচ্ছেন, 5 গিয়ারেই আপনি 5 গিয়ারে দিয়েই একদম টানা চলে যাচ্ছেন অ্যাক্সিলেটার পা দিয়ে। এখানে সেরকম করলে হবে না, এখানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ ফট করে আপ ডাউন হতে পারে, হট করে 5 থেকে 4 থেকে 3 আনতে হবে, 3 থেকে 4 চলবে এইসব রাস্তা বুঝে। আর যদি আমার সেকেন্ড থার্ড গিয়ারের মধ্যে চলতে হয় আপনার, মানে সেকেন্ড থার্ড গিয়ারের খেলা। এই রাস্তায় যেমন 5th গিয়ারও মেরে দিয়েছি আমি এক জায়গায়, এখানে ফোর্থ আর থার্ডই চলছে এখানে রাস্তা গোল্ডেনের। আরেকটা জিনিস আমাদের বলে রাখি, পাহাড়ে উঠতে গেলে আপনারা এসিটা দরকার ছাড়া ব্যবহার করবেন না, কিন্তু এসিটা ব্যবহার করলে আপনার গাড়ির পাওয়ার, এসিটা অনেকটা টেনে নেয়, আপনার গাড়ির পিক আপ কমে যাবে। পিক আপ কমে গেলে আপনার অ্যাক্সেলারেশন একটু প্রবলেম হতে পারে। তাই আপনি এসি দিয়েও চালাতে, আমি যেমন এসি দিয়েও চালাতে পারি, কিন্তু
ওভাবে এসিটা দিলে না না দিলেই বেটার, না চালালেই বেটার। গরম তো থাকে না এখানে, অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে। হালকা করে জানলার কাঁচও খুলতে পারে। এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা লেক আছে এখানে সুন্দর, অনেক বড় একটা লেক আছে। লেকটা চলুন দেখাচ্ছি আপনাকে, শিলং যাওয়ার পথেই পড়ে। এখানে অনেক একটা পার্কিং ব্যবস্থা আছে। এইখানে আপনি গাড়ি পার্ক করে লেকটা উপভোগ করতে পারেন। এই ওর উপর এই যখন লেকটা যাচ্ছি আমরা লেকের দিকে, দেখুন কি সুন্দর লেকটা। বিউটি। এইখানে রাস্তা যাচ্ছে শিলংয়ের, আর এদিকে হচ্ছে লেকটা। অসাধারণ লেক। কেমন লাগছে অরূপ? হেভি 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 লাগছে, ব্যাপক লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নেক্সট বার পন্ডিচেরি। একবার পন্ডিচেরি ভাইজাগ যাবে না? এই দেখো নিচে আবার এখান থেকে যাওয়া যায় নাকি? হ্যাঁ, নিচে যাওয়া যায় তো। চলো যাবে। দেখুন এখান থেকে আপনি এরকম করে সিনিক বিউটিটা দেখুন খালি। আচ্ছা আমি ক্যামেরাটাকে এরকম করছি, একটা ছবির মতন দৃশ্য, একটা ছবি। এই নোটিশটা আপনাদের দেখিয়ে দিই। এখানে খুব প্লাস্টিক গার্বেজ নিয়ে খুব কড়াকড়ি আছে। যদি ধরা পড়ে আপনি প্লাস্টিকের জিনিস নিচে ফেলছেন বা লেকের মধ্যে ফেলছেন, তাহলে আপনাকে সরাসরি 5,000 টাকা ফাইন করে দেবে। ঠিক আছে। সেলোসিয়া দেখুন, কত বড় বড় সেলোসিয়া গাছ হয়েছে। কসমস, এত বড় বড় সেলোসিয়া গাছ আলাদা ভ্যারাইটিস মনে হয়, লং ভ্যারাইটিস। সিনিক বিউটিটা দেখুন খালি, অসাধারণ সিনিক বিউটি। কি সুন্দর দেখুন, এখানে সিঁড়ি দিয়ে নামাও যায়। উপরে টাকা পাহাড়, এই লেকটার কাছাকাছি লেকটায় আপনি এই এখানে ঘুরঘুর করবি না, হাত ধরে থাকতে হবে, নামতে পারেন, ভাঙর আছে, সাইড দিয়ে যেতেও পারেন আপনি নেমে যান। এখানেই দাঁড়াও, আর নেমো না। দেখুন জলটা কত পরিষ্কার, দেখুন নিচের পাথরও দেখা যাচ্ছে, দাঁড়া দাঁড়া, সব কিছুই পরিষ্কার। এখানে একটা হাট মতন আছে নামা যাবে না এখানে, উপর দিয়ে, যেটা দেখতে পাচ্ছিলেন আপনারা। ধরে থাকতে হবে। এই হাটে আপনারা চাইলে, ওটা বন্ধ আছে। এই দেখুন, আমরা ওই উপরে ছিলাম, ওখান থেকে নিচে এসেছি। এই দেখুন এটা বন্ধ করে রেখেছে, এখন কাউকে বসতে দেওয়া হয় না, মনে হয় ভেঙে ঠেঙে পড়ে যেতে পারে, তাই জন্য। এখানে আপনি আরাম বসে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা রিল্যাক্স করার জন্য। অনেকে বসে রিল্যাক্স করছে পা জলে ডুবিয়ে। সুন্দর বেশ জলটা, নিট অ্যান্ড ক্লিন। সুন্দর ফুল হয়ে আছে, প্রজাপতি দেখুন, প্রজাপতিও আছে বিভিন্ন রকমের। আমাদের ওখানে তো প্রজাপতি দেখাই যায় না কলকাতায়, এখানে প্রজাপতি আছে, মাছি, মধুমাছি, মৌমাছিও আছে, মধু খাচ্ছে, প্রজাপতি আছে। প্রিয়ম এখানে ঘুরছে, এখানে আর ভালো লেগে গেছে, এখানে যেতেই চাইছে না এখান থেকে। আমরা এখন অনেক দূরে যেতে হবে আমাদের। ওই জন্য দাঁড়াতে হবে, পাথরের বাড়ি। দেখুন বিউটিটা থাক। এখান দিয়ে আবার লেকটার পর থেকেই সিঙ্গেল লাইন চালু হয়ে গেছে। এখানে আপনাকে একটু দেখে শুনে চালাতে হবে গাড়ি, টার্নিংয়ে এইভাবে গাড়ি যাওয়া উচিত না, এইভাবে এই গাড়িটা গেল
এভাবে একদম যাবেন না। ফট করে ওই দিক দিয়ে গাড়ি চলে আসলো, আপনি ফট করে ব্রেকও মারতে পারবেন না। সামনাসামনি কোলাইড হয়ে যাবে। এবার আপনাকে এই সিঙ্গেল লেন এইরকম টাইপের রাস্তায় আপনাকে পুরো লেন মেনটেন করে যেতে হবে। ওদিক দিয়ে আপনি গাড়ি দেখতে পাবেন না লাইন টার্নে। দেখতে পান তখনই আপনি ওভারটেক করার চান্স নিতে পারেন, তাও রিস্কি। দেখা যায়ই না, প্রায় হয়ে যাচ্ছে না গাড়ি। গাড়িটাকে ওভারটেক না করলেও নয়, এই যে আসতে যাচ্ছে এর পেছনে গেলে তো আমি সারা জীবন আবার লেগে যাবে, অনেক সময় লেগে যাবে পেছনে গেলে। জোরে চালাতে পারবে না, আমরা যতটুকু জোরে চালাবো জোরে পারবে না। তো এইখানে তো রিস্কও নিতে পারছি না, এর পেছনে যেতে হবে। এইখানে রাস্তা যাওয়া যাবে না, রিস্ক কত, খালি টার্ন, মানে টার্নিংই টার্ন আছে। ওর মধ্যে কিছু গাড়ির চাপও আছে, রিস্ক নেওয়া যাবে না। টার্নই টার্ন, ওভারটেকের কোনো চান্স নেই। একটা অ্যাম্বুলেন্স আসছে, ওকে সাইড দিয়ে দিই। নিয়ে যেতে পারে, কিন্তু আমরা পারি না রিক্সা নিয়ে যেতে। যতদূর রাস্তা ক্লিয়ার, রাস্তা তো আর দেখাই যাচ্ছে না। এখন আর তো গাড়ি হয়ে গেছে। ডান দিকে যাবে। ওভারটেক করতে পারলাম, ওভারটেক করলাম না, সাইড তুললো বলে বেরোতে পারলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম যেতে। চেরাপুঞ্জির হাইট একটু শিলং থেকে নিচু, দেখলাম গুগলে। বড় বড় পাথর কেটে কেটে, এই পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে, কি চওড়া করছে রাস্তা। দেখুন কি বৃষ্টি পড়ছে। চেরাপুঞ্জিতে আমরা ঢুকে গেছি মোটামুটি, তারপর দেখুন কি বৃষ্টি। অক্টোবর মাসে শেষ হবে, এখানে কি বৃষ্টি চেরাপুঞ্জিতে। দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা নামবো ভাবলাম, কিন্তু যা বৃষ্টি পড়ছে আর নামা যাবে না, ছাতা নিয়ে নামতে হবে নামতে গেলে। কিছু দিন মতো লাগছে পাহাড়টা।
হচ্ছে অদ্ভুত এখানে, ওইখানে কি বৃষ্টি, মানে একদম মানে ভাঙা মেঘ ভাঙা বৃষ্টি, ওখানে একদম মেঘ ভাঙা বৃষ্টি, আর এখানে দেখুন একটু বৃষ্টি হয়নি। এটাই অদ্ভুত মেঘালয়, এটাই দেখলাম, জাস্ট একটুকু জায়গার মধ্যে কি বৃষ্টি, আর এখানে একদম শুকনো। আমরা ভাবলাম কি করে ঘুরবো টুরবো, দেখবো কি করে। এখানে দেখুন কি সুন্দর খটখটা রোদ, এখানে পুরো রোদ উঠেছে, আর ওইখানে কি বৃষ্টি। জাস্ট 2 কিলোমিটার কি 5 কিলোমিটার হবে, হয়তো 5 কিলোমিটার হবে না। একটু দাঁড়িয়ে আমরা এই ফিনিক বিউটি দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি আমরা। এখানটা একটু নামবো আমরা। দেখুন এখানে কি অদ্ভুত ওয়েদার, মানে অদ্ভুত দৃশ্য দেখুন। এখানে অদ্ভুত একটা সিনিক বিউটি দেখুন, পাহাড়টা দেখুন, পাহাড় পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা পুরো খাই। ঠিক আছে, এখানে একটু দাঁড়ালাম আমরা, সুন্দর বেশ ভিউ পয়েন্টটা, দারুণ, ওই জায়গাটা দারুণ। চেরাপুঞ্জি যাওয়ার পথে এই জায়গাটা। আমরা 7 সিস্টার ফলে এসে গেছি। আমরা 7 সিস্টার ফল, এই দেখুন আজ এখন বর্ষাকাল না বলে জলটা আস্তে মানে ধীরে পড়ছে। বর্ষাকালে নাকি খুব জোরে জল পড়ে, 7টা ধারা। 7 সিস্টার ওইদিকে দেখুন, ওইদিকে ল্যান্ড চালু হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। এখান থেকে আরো দূর যত দেখবেন ওইদিকে বাংলাদেশ, এইটা শেষ। এখান থেকে আবার ল্যান্ড, ওইদিকে ল্যান্ড, পুরো পাহাড় শেষ, পুরো ল্যান্ড দেখা যাচ্ছে। আমি জুম করে আপনাকে দেখেন, এই পাহাড় শেষ, এই ল্যান্ড শুরু। এখানে ওয়াচ টাওয়ার আছে, ওখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। বাংলাদেশ কোনটা বলতে ওই যে হ্যাঁ ওই, হ্যাঁ এই পাহাড়টা শেষ হচ্ছে আর পাহাড় নেই, তারপরে পুরো ল্যান্ড বাংলাদেশ, ওদিকে পুরো বাংলাদেশ চালু যাচ্ছে। 7 সিস্টার ফল কি সুন্দর দেখুন, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আর এইখানে একটা সুন্দর ব্যবস্থা করা আছে, বস্তা দিয়ে এরকম ডাস্টবিন বানানো আছে। এখানে আপনারা নোংরা যত ডাস্টবিন, জায়গায় জায়গায় ডাস্টবিন আছে, আপনারা রাস্তাঘাটে ফেলবেন না। সবসময় বোতল ফোতল, প্যাকেট ট্যাকেট, চিপসের এখানে এইসব ডাস্টবিনগুলোতে ফেলবেন, তাহলে আপনার এই জায়গাটা সুন্দর থাকবে। এখানে আবার স্লিপও আছে, দোলনা আছে। এই দেখুন ঝর্ণা, অনেকে নেমেছে আবার। এখানে আমাদের গাড়ি পার্কিং এর ওখানেই নিচে নামা যায়, এখানে সাইড দিয়ে। দেখুন বাংলাদেশের বর্ডারের দিকে, ক্যানিয়ন ফলসের দিকে যাচ্ছি। এই দেখুন পুরো ল্যান্ডে চলে এসেছি এই সাইড দিয়ে, মেঘালয়ের লাস্ট প্রান্ত, এরপরে বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন ক্যানিয়ন ফলস, ক্যানিয়ন ফলস অসাধারণ একটা ঝর্ণা। এটা এখান দিয়ে বেরিয়ে গিয়ে এদিকে চলে যাচ্ছে। ঝর্ণাটা এখানে পড়েছে, এখানে মোবাইলটা সাবধানে, মোবাইল পড়ে গেলে আর আমার তুলতে পারবো না। দেখুন কি অসাধারণ ক্যানিয়ন ফলস।
কি অপূর্ব দৃশ্য দেখুন। আমরা পৌঁছাতে ছিলাম, আমাদের রাত হয়ে গেছে। আমরা এখন পুলিশ বাজারের দিকে যাচ্ছি, আমরা লোকাল ট্যাক্সি নিয়ে যাচ্ছি, কেন কি আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না, যা কারণ পুলিশ বাজারে প্রচণ্ড জ্যাম হয়, আবার গাড়ি পার্কিংয়ের সমস্যাও আছে। তাই আমরা প্রিয়াঙ্কা আর আমি অর্ক তিনজনেই যাচ্ছি, ওরা যাবে না এখন। বন্ধুরা আমরা পুলিশ বাজার এসে গেছি। এখানে দেখুন কোন জমজমাট, এখানে আপনারা মার্কেটিং করতে পারবেন, খাওয়া দাওয়া সব কিছু অ্যাভেলেবেল আছে, স্ট্রিট ফুড আছে। বাবা পুলিশ বাজারে প্রচুর ভিড়। আমরা এখন স্ট্রিট ফুড খাবো। এখানে চাউমিন সব পাবেন, মোমো, চাউমিন, স্ট্রিট ফুডগুলো দেখা যায়। চাউমিন আছে, পাঁপড় আছে, ডিম, মোমো, যাবতীয় জিনিস আছে। বাবা কি ভিড়। আমরা এখানে আস্তে আস্তে বৃষ্টি চালু হয়ে গেল, ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা এখন শেডের নিচে দাঁড়িয়ে আছি, গ্যারেজের নিচে সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখন প্রিয়াঙ্কা এখন চাউমিন খাচ্ছি। এখানে আমরা লোকাল স্ট্রিট ফুড খাচ্ছি। চাউমিনটা অসাধারণ। চাউমিনটা কেমন? এই যেমন পুলিশ বাজার, আই লাভ শিলং, শিলংয়ের পুলিশ বাজারে আমরা এখন আছি। খুব কনজেস্টেড জায়গা এটা, এইমাত্র বৃষ্টি হয়ে গেল। পর্ক বারবিকিউ, চিকেন বারবিকিউ আছে। এই রাস্তাটায় আপনারা সব রকমের স্ট্রিট ফুড পাবেন, বিরিয়ানি থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে ডিম, এগরোল, পরোটা, মোমো সব পাবেন। গ্রিল পর্ক, চিকেন সব পাবেন। কেমন খেতে? দারুণ দারুণ দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না। ये এখানে জাডো পাওয়া যায়, কিছু थोड़ा खोल के दिखाएं ना, দেখেন এখানে জাডো, এখানে লোকাল খাবার, এটা লোকাল শিলংয়ের খাবার জাডো আছে। এখানে বিভিন্ন রকমের ফিশ বল আছে, পর্ক আছে, পর্ক স্যালাড, বিফ স্যালাড, আর আলু আছে, ভাজিয়া, চাটনি, এগুলো বিভিন্ন রকমের স্যালাড আছে। আচ্ছা আচ্ছা, সব কিছু আছে, ঠিক আছে। এখানে খেতে পারেন, এখানে চাটনি আছে, বিনসের চাটনি আছে, सब कुछ पावेन। दारुण खेते। ये क्या है? ये पॉर्क है ना? पॉर्क ये क्या है? खाता मीट, चिकन लिवर আছে, সব আছে। এগুলো আপনার এটা হচ্ছে এখানে, এটা মিস করবেন, এটা খেয়ে একবার টেস্ট করে দেখতে পারবেন। এই ফিশ বল আছে, চিকেন বল আছে, সব আছে। ঠিক আছে, চলো। আমরা আছি হোটেল ফোনেক্স। আপনাদের রুম ট্যুরটা করে দিই। আমরা আছি রুম নাম্বার 207-এ। এই হচ্ছে রুম, খুব সুন্দর রুমটা, ডাবল বেডেড রুম আছে। এইখানে একটা ওয়ার্ড্রপ আছে, এইখানে খাওয়ার দিক আছে, রাত হয়ে গেছে, হোম মানে রুম সার্ভিস আছে। এখানে একটা ডেস্ক আছে, টিভি আছে, আর টেবিল ফ্যানও আছে এখানে, যদিও পাখা লাগে না। এখানে একটা মিরর আছে। চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমে একটা ওয়েস্টার্ন কাপড় আছে, আর শাওয়ার আছে, আর এখানে বেসিন আছে, এটা ভালো সুন্দর, মিরর আছে। গিজারটা মনে হয় ওদের এরকম আছে, মানে বাইরে আছে। দুটো চেয়ার আছে। এই আর কি রুমটা। ডিনারে আমরা নিয়েছি আমার একটা রাইস, দুজনের হয়ে যাবে, আমার আর প্রিয়াঙ্কার হয়ে যাবে, অর্করও হয়ে যাবে, তিনজনেরই হয়ে যাবে।
আর এটা হচ্ছে একটা ভাজি, এটা মিক্স ভেজ টাইপের আছে, এটা ডিম কারি, আর এটা হচ্ছে ডাল। আর তার সাথে আমরা ওই ওই পুলিশ বাজার থেকে জারও নিয়ে এসেছিলাম, এটা আমি খাবো, এটা লোকাল খাবার এদের। এটা খেয়ে দেখি কেমন, আমি বলছি খেয়ে জাস্ট টেস্ট করি। দারুণ খেতে, পোলাও পোলাও খেতে, এটা হালকা মশলা আছে, এটা লোকাল মশলা, বেশ খেতে। তো বন্ধুরা, গুয়াহাটি থেকে চেরাপুঞ্জি ঘুরে আমরা শিলং পৌঁছে গেছি। কাল আমরা শিলং থেকে ডাউকির উদ্দেশ্যে রওনা দেব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন ডাউকির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কালকে রাস্তাটাই দেখুন, পুরো পাথর, পাথরের উপর দিয়ে যাচ্ছি, অফরোডিং হয়ে যাচ্ছে। দেখুন কি বিপদে পড়ে গেছি, দেখুন এত জ্যাম, এই রাস্তা সরু। এই আমাদের বোট চলে এসছে, এখানে উঠবো আমরা। আমাদের মাঝি বাবু বললো যে আমরা বাংলাদেশে ঢুকে পড়েছি, আমরা এখানে একটু নামবো। এটা কি, এটা ভিলেজ বলে, এই ভিলেজটায় নামলাম। ইনি আমাদের বাংলাদেশের মুড়ি খাওয়াবে, বাংলাদেশের লোক। বাংলাদেশের নাকি আপনি?